আমাদের যাদের ছোট্ট বাচ্চা আছে আমরা প্রত্যেক দিন সত্যি খুব চিন্তা করি যে আজকে নতুন ওদের কি খাবার দেব। তা আজকে তোমাদের সাথে আমি এরকমই 3টি খাবার রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টেও দিতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারো। তো এখানে আমি একটা রাঙা আলুর একটা প্যানকেকের জন্য রেডি করছি। এখানে আমি দিয়েছি ছাতু, একটু দিয়েছি আটা, বাড়ির আটা যেটা ময়দা নয়, একটা ডিম দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ আর একটু জ্যাগেরি পাউডার দিয়েছিলাম। আর তোমরা যদি এটাকে ঝাল ঝাল হিসাবে খাওয়াতে চাও তাহলে এর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আর এটাকে আমি একটুখানি বাটার দিয়ে বা ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এটা আমি একটু বড় সাইজের করেই ভাজছি এখন, কারণ আমার হাতে একটু সময় কম থাকে। এটাকে বাচ্চাকে ছোট ছোট পিস করে খাওয়ানো যেতে পারে। আমার বাচ্চার বয়স এখন হচ্ছে 14 মাস প্লাস, মানে 15 মাস। তো সোনাকে এখন আমি বিভিন্ন পদ্ধতিতে এইভাবে প্যানকেক তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। আর এছাড়াও কিন্তু অন্যান্য খাবার যেগুলো ও প্যানকেকের মতো খেতে চায় না, সেই ধরনের কিছু রেসিপিও কিন্তু আমি এখানে শেয়ার করব। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি ওকে করে খাওয়াই। তোমরা তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসিপিগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আসলে আমার সময়ের খুব অভাব থাকে বলে সেই জন্য বাচ্চার জন্য নতুন নতুন খাবার তৈরি করার সময় পাই না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাচ্চাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর দেখো তৈরি হয়ে গেল এইভাবে বাচ্চাদের জন্য ছোট্ট রাঙা আলুর পরোটা। রাঙা আলু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ওয়েট গেইন হয়, খুব সহজে হজমও হয়ে যায়। পরের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের রেসিপির জন্য আমি এখানে একটু ঘি গরম করে নিচ্ছি, আর তাতে একটু দিয়ে দিয়েছি সুজি। তোমরা তোমাদের সময় কম থাকলে সুজি একটু আগে থেকে রোস্ট করেও রেখে দিতে পারো। আর সেই সঙ্গে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এখানে একটু খেজুর আর হচ্ছে অ্যাপেল। এখানে আমি তৈরি করছি হচ্ছে অ্যাপেল সুজি। এখানে অ্যাপেলটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, এইভাবে আর কি বাটিতে ছিল সেইভাবে গ্রেট করে নিয়ে তার মধ্যে এইখানে দিয়ে দিলাম। আর এখানে আমি মিষ্টির জন্য একটু তাল মিষ্টি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারো, তবে বাচ্চাদের খাবারে চিনি আর লবণ না দেওয়াই ভালো। বাচ্চাদের সাধারণত কিডনি আর লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, সেই জন্য কিডনি আর লিভারের যতদিন না ওদের পরিপক্ক হয় ততদিন ওদের খাবারে চিনি আর লবণ ব্যবহার করাটা পরিমিত করা উচিত। চিনি তো মোটেই ব্যবহার করা উচিত নয়। তো চাইলে তোমরা কিন্তু জ্যাগেরি পাউডার ব্যবহার করতে পারো আর মিষ্টি। এছাড়া কিন্তু ন্যাচারাল সুইট হিসাবে তোমরা খেজুর ব্যবহার করতে পারো। দেখো এখানে আমি খেজুর ব্যবহার করেছি বলে আমার এই খাবারটা একটু রেড কালার হয়ে গেছে। এর সঙ্গে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে নিচ্ছি, আর এইভাবে কিন্তু আমার বাচ্চাকে আমি খাইয়ে দেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। পরের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে এটা আমি প্রথম যেদিন করেছিলাম আমি একটু অবাকই হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম এটা অংশনা খাবে কি না। দেখো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আগে থেকে ডিমটা ফেটিয়ে নিয়েছি, সামান্য লবণ অ্যাড করতেও পারো তোমরা। আর এটা গন্ধের জন্য আমি এখানে একটা আর কি এলাচ ব্যবহার করছি। দেখো অংশনা কত কথা বলছে আমার পাশ থেকে, আমি ওকে নিয়ে ভয়েস ওভার দিতেই পারছি না। সুজিটা খানিকক্ষণ রান্না হওয়ার পর প্রথম পদ্ধতিতে যেভাবে সুজিটা রান্না করে নেয়, সেখানে আপেলের বদলে আমি এই ডিমটাকে অল্প অল্প করে এখানে দিয়েছি। পুরো পদ্ধতিটা আর কি দেখাতে পারলাম না, যেহেতু খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করছিলাম, তো তাই। তো তোমরাও হয়তো 14-15 মাসের বাচ্চা বা 1 বছরের উপরের বাচ্চার জন্য কিছু রেসিপি পেলে এটা 2 বছর 3 বছর পর্যন্ত বাচ্চাদেরও কিন্তু সকালের খাবারে বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে, স্ন্যাক্স বলবো মানে সন্ধ্যাবেলায় যে হালকা খাবারটা আমরা দিয়ে থাকি বাচ্চাদের, সেই হিসাবে কিন্তু দেওয়া যেতেই পারে। আর এটাকে অনবরত নেড়ে ঘন করার পরে কিন্তু এই অবস্থায় এসছে। আর আমি এটাকে একটুখানি জ্যাগেরি পাউডার দিয়েছিলাম একটু স্বাদ হওয়ার জন্য। আজকে 3টে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এর পর দিন আমি অন্য ভিন্ন রেসিপি তোমাদের জন্য শেয়ার করব। এছাড়া সোনাকে সকালবেলায় আমি হোমমেড সেরেলাক্স দিয়ে থাকি। হোমমেড সেরেলাকটা তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো, আর ওটা আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে। এর পরবর্তীকালে আমি আমার ডেইলি ব্লগের মাধ্যমে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দুপুরবেলা তো সোনা খিচুড়ি খায়, সকালবেলা সাধারণত এই ধরনের খাবারগুলো দিই, বা মধ্য সকালে এই ধরনের খাবারগুলো দিয়ে থাকি। ধন্যবাদ।